দর্শক মহলে ওটিটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ওটিটির জন্য নাটক, সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মের মতো কন্টেন্ট নির্মাণেও এসেছে পরিবর্তন। তবে জনপ্রিয়তার পারদ ঊর্ধ্বমুখী হলেও তা ধরে রাখতে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। 2023-এর ডিসেম্বরে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা আসে রেদন রনির দম সিনেমার। সে সময় জানা গিয়েছিল সিনেমার মূল চরিত্রে থাকবেন চঞ্চল চৌধুরী, তবে অন্যান্য চরিত্রে কে থাকবে সেসব নিয়ে ছিল জল্পনা কল্পনা। কিছুদিন আগে জানা গেছে এই সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশো, তবে সিনেমায় এই অভিনেতার চরিত্র নিয়ে ছিল ধোঁয়াশা। নির্মাতা বললেন বাস্তব একটি চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প মানে আমি যদি পোট্রে করতে চাই, সেইটা মানুষ তো নানান সময়ে নানানভাবে আসলে তার এনার্জিটা প্রকাশ করে। মানুষ বিপদে পড়লে করে, মানুষ কোনো একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হলে করে। তো আমার এই গল্পটা আসলে বেসড অন এ ট্রু স্টোরি এবং একটা ট্রু ক্যারেক্টারকে ফলো করে আমি আসলে করছি। এবং এই ক্যারেক্টার খুবই সিম্পল, সাধারণ একজন মানুষ, কিন্তু এই মানুষ কোনো একটা পার্টিকুলার ঘটনায় যে তার পাওয়ারটা সে শো করে। আমার এই গল্পটা যে সাধারণ মানুষের কথা বলছি, অসাধারণ শক্তি নিয়ে যার আসলে কর্মকাণ্ড, তো সেই ক্যারেক্টারটা করছে নিশো। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে নিশোর পর দমে যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। তবে এ বিষয়ে খোলাসা না করে কিছুটা রহস্য করলেন এই নির্মাতা। আমরা তো এখনো পূজা চেরিকে বলি নাই যে উনি থাকবেন অথবা থাকবেন না, কোনোটাই আমরা আসলে বলি নাই। আমি নিজেই সোশ্যাল মিডিয়াতে আরও 3 জনের নাম শুনেছি। দেখেন, ধাপে ধাপে একটা সিনেমার ঘোষণা আসলে কিন্তু নানান জনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমি দেখি। এখন আমার সিনেমায় কাস্টিংকে এইটা আমি অনেকবার দেখলাম, অনেকজনকে দিয়ে তারাই কনফার্ম করেছে কাস্টিং অমুক। তো এখন আমি না অথবা আমার প্রযোজক না বলা পর্যন্ত তো আসলে অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার হয় না। তবে হ্যাঁ, একটা চরিত্র যেই ফিমেল লিডটা আসলে আমরা এখন পর্যন্ত কাস্টিংটা কনফার্ম করতে পারি নাই, সেই কাস্টিংটা নিয়ে আসলে কিন্তু কাজ চলছে। বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিংয়ের কথা রয়েছে সৌদি আরব, কাজাখস্তান ও জর্দানে। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি দর্শককে এক ভিন্ন স্বাদ দেবে বলে বিশ্বাস নির্মাতার। আরিফ হক, ৭১, ঢাকা।